আমার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা জানো নাকি কিয়ামতের ময়দানে সবচাইতে বড় ফকির কে, সবচাইতে বড় দরিদ্র কে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই সবচাইতে ভালো জানে। আমার নবীজি বললেন, সাহাবায়ে কেরাম শোনো, কিয়ামতের ময়দানে সবচাইতে ক্ষতি দরিদ্র, সবচাইতে মিসকিন হলো সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়া চারটে হজ করেছে, যাকাত দিয়েছে, হাজারো ইবাদত করেছে, এরপরে দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু বোনের সম্পত্তি মেরে খেয়েছে, ভাইয়ের সম্পত্তি মেরে খেয়েছে, এবং এতিম ভাস্তা পেয়ে তাদের সম্পত্তি অনেকে মেরে খায়। আমাদের সমাজে কিন্তু আছে, আমার এলাকায় আছে, আপনাদের এলাকায় নাও থাকতে পারে। অনেক দেখবেন ছোটদেরকে পেয়ে বড়রা তাদের সম্পত্তি মেরে খায়। আমার নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, সবচাইতে এতিম ব্যক্তি হলো সেই ব্যক্তি যাকে রব্বুল আলামিন এত ইবাদত করার তৌফিক দান করে দিয়েছে, কিন্তু সেই ব্যক্তি ইবাদত করার পর যখন রবের দরবারে হাজির হয়ে যায়, আল্লাহ তাআলাকে সেই ব্যক্তি ডেকে বলে, রব্বুল আলামিন, আমি সেই ব্যক্তির থেকে এত সম্পদ পাই, আমার জমি আধাত মেরে খেয়েছে, আমি তার থেকে সম্পদটা চাই। এবার রব্বুল আলামিন সেই ব্যক্তিকে বলবে, বান্দা, তোমার পাওনাদার বের হয়েছে, তুমি তাকে দিয়ে দাও। এবার সেই ব্যক্তি থেকে বলবে, রব্বুল আলামিন, এটা তো দুনিয়া নয়, এটা তো পরকাল, এখানে তো দেওয়ার মতো আমার কাছে টাকা নাই, আমার কাছে কোনো সম্পত্তি নাই। এবার রব্বুল আলামিন ডেকে বলবে, তাহলে তোমার নেক আমল তাকে দিয়ে দাও। এবার পাওনাদারকে নেক আমল দিয়ে দেওয়া হবে, সম্পত্তির বিনিময়ে নেক আমল দিয়ে দেওয়া হবে। নেক আমল দিতে দিতে একটা পর্যায়ে দেখা যাবে পাহাড় সম পরিমাণ যে বান্দা ইবাদত করেছিল, সেই বান্দা নেক আমল দিতে দিতে একটা পর্যায়ে তার একটা আমল থাকবে না, আমলের খাতা শূন্য হয়ে যাবে। আমলের খাতা যখন শূন্য হয়ে যাবে, অনেক পাওনাদার এখনো বাকি আছে, কিন্তু তাদের পাওনা মিটানোর মতো কোন সম্পদ সেই ব্যক্তির কাছে থাকবে না। তখন রব্বুল আলামিন ডেকে বলবে, বান্দা, তোমার চাইতে তো, তোমার থেকে তো আরো অনেক পাওনাদার পাওনা পাই, কিন্তু তোমার নেক আমল তো আর নাই, তাহলে ওই ব্যক্তির বদ আমলগুলা তুমি নিয়ে নাও, আর তোমার নেক আমলগুলা তাকে দিয়ে দাও। ওই ব্যক্তির বদ আমল এই আমলওয়ালা ব্যক্তি নিয়ে জাহান্নামে চলে যাবে, আর সেই ব্যক্তি বদ আমল শূন্য হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে কি বুঝলেন? যদি আপনি অন্যের হক মেরে খান, অন্যের হক যদি মেরে খান, দুইটা খারাপ কাজ, যে খারাপ কাজের কোনো নাজাত পাওয়ার কায়দা নেই। এক নাম্বার বলেছিলাম, অন্যের হক যদি আপনি মেরে খান, এটার হিসাব আপনাকে পই করে আদায় করে দিতে হবে। আর দুই নাম্বার হলো, যদি আপনি শিরিক করেন, এই ইবাদত আপনি ধরা খেয়ে যাবেন।